বদরপুর দুর্গের ইতিহাস নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল বিধানসভায়। বিধায়ক কমলাক্ষ দের এক প্রশ্নের উত্তরে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। বদরপুর দুর্গ কি সত্যি শাহজাহানের সেনাপতি বদরউদ্দিন নির্মাণ করেছিলেন, নাকি এর প্রকৃত নির্মাতা ছিলেন কাছাড়ের রাজা গোবিন্দচন্দ্র? এই প্রশ্নই এবার নতুন করে আলোচনায়। বিধানসভায় কাটিগড়া বিধায়ক কমলাক্ষ দেয়ের প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, ঐতিহাসিক তথ্য অনুযায়ী বদরপুর দুর্গ নির্মাণ করেছিলেন কাছাড়ের শেষ দিকের রাজা গোবিন্দচন্দ্র। ফলে এতদিন ধরে বদরউদ্দিন এই দুর্গ নির্মাণ করেছিলেন এই প্রচলিত ধারণা বা অপপ্রচারের বিরুদ্ধেই নতুন করে জোরালো দাবি উঠেছে। শুধু তাই নয়, দুর্গটির ঐতিহাসিক পরিচয়কে যথাযথ মর্যাদা দিতে এর নাম পরিবর্তন করে গোবিন্দচন্দ্র মেমোরিয়াল দুর্গ রাখার আহ্বানও জানানো হয়েছে। বিধানসভায় উত্থাপিত এই তথ্য প্রকাশে আসার পর বদরপুর দুর্গের ইতিহাস নিয়ে নতুন বিতর্কের পাশাপাশি ইতিহাস সংরক্ষণ ও প্রকৃত ঐতিহাসিক পরিচয় প্রতিষ্ঠার দাবিও জোরালো হয়েছে। বদরপুর থেকে পিন্টু শুক্লবৈদ্যের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। তথ্যখিনি পোৱাৰ কাৰণে আপোনাৰ যোগেদি মাননীয় মন্ত্ৰীক বাইদেউক ধন্যবাদ জনাইছোঁ। অধ্যক্ষ মহোদয়, ইতিহাস কেনেকৈ বিকৃত কৰা হয় এইটো আজি উত্তৰত এই কথাখিনি পালোঁ। অধ্যক্ষ মহোদয়, সৰুৰ পৰা আমি শুনি আহিছোঁ এই বদৰপুৰ ফৰ্টখন কিবা বদরপুর শাহজালাল বদরউদ্দিনে কিবা বনাইছে, এনেকা কিবা এটা তথ্য আমার দাঙি ধরা হয়। আর প্রত্যেকে আমি জানো, এনেকা নহয় বরাক বেলি প্রত্যেকে আমি জানো। কিন্তু আজি যেটো আমি উত্তর যেটো পালোঁ অধ্যক্ষ মহোদয়, এই উত্তৰত আমি পালোঁ যে রাজা গোবিন্দচন্দ্র শাসনকালত নির্মিত হয়েছিল এই ফৰ্টখন। কিন্তু আমাক কি শিকোৱা হয়, আমাৰ শাহ বদরউদ্দিনে বনাইছিল বুলি এনেকা গোটেইবোৰ আমাৰ বরাক বেলি মানুহ জানো। কিন্তু প্ৰকৃত সত্য হৈছে রাজা গোবিন্দচন্দ্ৰৰ শাসনকালত নিৰ্মিত হৈছিল ফৰ্টখন। আৰু আমি দেখা পাওঁ যদি তেনেহ'লে দি আসাম এনচিয়েণ্ট মনুমেণ্ট এণ্ড ৰিচাৰ্চ এক্ট 1959 অধীনত এখন সংৰক্ষিত হৈ আছে। অধ্যক্ষ মহোদয়, ডাঙৰ কথা অধ্যক্ষ মহোদয়, মইতো আজি ধন্যবাদ জনাইছোঁ গভৰ্ণমেণ্টলৈ এই সঁচা তথ্যখিনি আজি দাঙি দিয়াৰ কাৰণে। মই বাইদেউলৈ মই অনুৰোধ কৰিম যে এই যে ফৰ্টখন, এই ফৰ্টখনৰ নামটো চেঞ্জ কৰি কেনে গোবিন্দচন্দ্ৰ মেমৰিয়েল ফৰ্ট কৰিব লাগে, ফৰ্টৰ নাম কৰিব লাগে। আর মই ভাবো প্রত্যেকে আমি রাজি আছো, আর এজন্য প্রত্যেকজন বিধায়ক আমি রাজি আছো ইটোৰ ক্ষেত্ৰত। অধ্যক্ষ মহোদয়, মোৰ আৰু এটা হেৰি আছে যে তেওঁৰ এটা মূৰ্তি বনোৱা হোক তাতে, আৰু মূৰ্তি বনাই কিনে তেওঁৰ ইতিহাসটো লগাব লাগে যে স্বাধীনতাৰ দিনত তেওঁ যুদ্ধৰ কাৰণে এইখন ফৰ্ট বনোৱা হৈছিল, এই তথ্যবিলাক আছে, আমাৰ জানিব লাগিব, নতুন প্ৰজন্মই জানিব লাগিব। আমাক ভুল তথ্যখিনি শিকোৱা হৈছে অধ্যক্ষ মহোদয়। আমাৰ ভুল তথ্য নালাগে অধ্যক্ষ মহোদয়, সঁচা তথ্যখিনি লাগে। আৰু মই দাবী কৰিম মাননীয় বাইদেউলৈ যে এই ফৰ্টখনো যাতে এটা পাৰ্কৰ নিচিনা যাতে হয়, যাতে আমি ইভিনিঙত যাব পাৰি, ৰাজা গোবিন্দ সিংহৰ আদৰ্শ যাতে আমি শিকিব পাৰি, আৰু এটা সুন্দৰ যাতে পৰিৱেশ হয়। আমাৰ সভ্যতা সংস্কৃতিৰ যুঁজ অধ্যক্ষ মহোদয়, আৰু এই সভ্যতা সংস্কৃতিৰ যুঁজত আমাৰ গভৰ্ণমেণ্টে যেনেকৈ কাম কৰি আছে, মই এজন বিধায়ক হিচাপে ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ।